1634 খ্রিস্টাব্দে মুসলিম এবং বাজান্টাইন বাহিনীদের মধ্যে দামেস্কের কাছে স্তানিতা উল ওকাব নামক স্থানে এক প্রচণ্ড যুদ্ধ চলছিল। এই যুদ্ধের মুসলিম বাহিনীর একটি অংশে নেতৃত্ব দিচ্ছিলেন দিরার ইবনে আজওয়ার, যিনি বীরত্বের জন্য সুপরিচিত ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে বাজেন্টাইনদের অতর্কিত আক্রমণে দিরার আহত হন এবং শত্রুদের হাতে বন্দী হন। খাওলা তখন মুসলিম শিবিরের নারীদের সাথে ছিলেন। যখন তিনি তার ভাইয়ের বন্দী হওয়ার খবর শুনলেন, তার হৃদয় শোক ও ক্রোধে ভরে উঠল। তিনি জানতেন তার ভাই দিরার একজন কমান্ডার এবং বাজেন্টাইনরা তাকে সহজে মুক্তি দেবে না, বরং হয়তো তাকে নির্মমভাবে হত্যা করবে। খাওলার মনে কোনো দ্বিধা ছিল না। তিনি তৎক্ষণাৎ একটি পুরুষের যোদ্ধার বর্ম, হেলমেট ও অস্ত্র তুলে নেন। এরপর তিনি নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে ফেলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তার হাতে ছিল একটি ভারী বর্শা এবং কোমরে ঝুলানো ছিল একটি তলোয়ার। তিনি তার ঘোড়ায় চড়ে একাই ছুটে গেলেন বাজেন্টাইন বাহিনীদের দিকে। তিনি যেন একটি ঝড়ের মতো শত্রু পক্ষের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। তার বর্শার আঘাতে একের পর এক বাজেন্টাইন সৈন্য মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তার আক্রমণে এতটাই ভয়ঙ্কর ছিল যে মুসলিম সৈন্যরা দূর থেকে একজন অজ্ঞাত যোদ্ধার বীরত্ব দেখে হতবাক হয়ে যায়। মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই রহস্যময় যোদ্ধার রণকৌশল দেখে মুগ্ধ হয়ে পড়েন এবং মনে মনে ভাবছিলেন, এই যোদ্ধা খালিদের মতোই যুদ্ধ করে, কিন্তু সে খালিদ নয়। খাওলা শত্রুপক্ষের ভিড় ভেদ করে এগিয়ে চলেন তার ভাইয়ের খোঁজে। এক পর্যায়ে তিনি বাজেন্টাইন সৈন্যদের একটি দল দেখতে পেলেন যারা বন্দীদের নিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন তার ভাই দিদার সেই দলের সঙ্গে আছেন। তিনি বিদ্যুৎ গতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং বন্দীদের মুক্তি করার জন্য যুদ্ধ শুরু করলেন। তার একার আক্রমণ পুরো বাজেন্টাইন দলের ছত্রভঙ্গ করে দেয়। অবশেষে তিনি তার ভাইকে খুঁজে পেলেন এবং তাকে মুক্ত করলেন। যুদ্ধের পর মুসলিম সৈন্য এবং বীর যোদ্ধারা তার পরিচয় জানতে ব্যাকুল হয়ে ওঠে। খালিদ বিন ওয়ালিদ তাকে অনুরোধ করেন নিজের পরিচয় প্রকাশ করতে। প্রথমে খাওলা লজ্জা ও বিনয়ে অস্বীকার করলেও খালিদের বারবার অনুরোধে তিনি তার মুখের কালো কাপড় সরিয়ে পরিচয় প্রকাশ করেন। যখন খালিদ এবং মুসলমান অন্যান্য সৈন্যরা দেখলেন যে এই যোদ্ধা একজন নারী, তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। খাওলার এই অসীম সাহসিকতা এবং ভাইয়ের প্রতি তার ভালোবাসার গল্প ইতিহাসের পাতায় চির উজ্জ্বল হয়ে আছে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সাহস ও বীরত্বের কোনো লিঙ্গভেদ নেই। বন্ধুরা, সাহস আর ইমানের শক্তি একজন মুসলিমের আসল পরিচয়। এমন অনুপ্রেরণামূলক কাহিনী পেতে আমাদের সঙ্গেই থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন আর সত্য ইতিহাস আলো ছড়িয়ে দিন সবার মাঝে। আল্লাহ হাফেজ।